তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। আর আজকের পর্বটি হলো আইসক্রিম। যেহেতু গরম পড়ে গেছে আর কম বেশি কিন্তু এই আইসক্রিম আমরা দোকান থেকে কিনে খাচ্ছি বা নিজের হাতে বাড়িতে বানিয়েও খাচ্ছি। এই আইসক্রিমটা আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো। 2 টাকা খরচ করলে এরকম একটা আইসক্রিম তোমরা বানিয়ে খেতে পারবে আর ঘরে রেখে দিয়েও খেতে পারবে। আর চট জলদি ঘরেতে তোমরা বানিয়েও ফেলতে পারবে 2 টাকা খরচ করলে। তো বন্ধুরা, এই আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, ভীষণ একটা মজাদার আইসক্রিম। আমার ঘরের ছেলেমেয়েরা তো ভীষণ মজা করে খায়। আর সামান্য 2 টাকা খরচা করলেই বন্ধুরা হামেশা এরকম একটা আইসক্রিম তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে রেখে দিয়েও খেতে পারবে। তো বন্ধুরা, বেশি কথা আর বাড়াবো না, ফিরে যাব রান্নাঘরে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, রান্নাঘরে ফিরে যাই। তো সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর চট জলদি আইসক্রিমটা বানিয়ে তোমাদের দেখাবো। তো মাত্র 2 টাকা আমি রসনা কিনে নিয়ে এসেছি। আর 2 টাকা খরচা করলে বন্ধুরা হামেশাই তোমরা আইসক্রিমটা ঘরেতে বানিয়ে খেয়ে নিতে পারবে। আমি এখানে রসনা নিয়েছি 2 টাকা দামে। এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারে নিয়েছি। আর এই রসনাটা তোমরা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে। আমি আজকের এই রসনা দিয়েই তোমাদের আইসক্রিমটা বানিয়ে দেখাবো, একদম চট জলদি আর কম খরচে। 2 টাকা করে দাম এই রসনাটা, যে কোনো মুদির দোকানে তোমরা পেয়ে যাবে। আমি গামলা বাটি নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। এখানে আমি আমার পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি আর এখান থেকে আমি রসনা দিয়ে দেব। যেহেতু আমি ম্যাঙ্গো ফ্লেভারের রসনাটা নিয়ে নিয়েছি, তো তোমরা চাইলে পাকা আম দিয়েও করে নিতে পারো। যেহেতু এখনও আমাদের গাছে আম পাকেনি, তাই আমি রসটা দিয়েই করে নেব। আর একদম পুরো পাকা আমের ফ্লেভারটাই পাবে এই আইসক্রিমটার মধ্যে। আমি রসনাটা কাটা হয়ে গেছে, আমি জলের ভিতরে দিয়ে দেবো। তো এখানে আমি 3 প্যাকেট রসনা নিয়ে নিয়েছি, 3 প্যাকেটই দিয়ে দেবো। যেহেতু একটু বেশি করে আইসক্রিম আমি বানিয়ে ঘরেতে রেখে দেবো, আমি 3 প্যাকেট রসনা নিয়ে নিয়েছি। এটা ডাবুর সাহায্যে গুলে নেব। খুব কম খরচে চট জলদি ঘরেতে এই আইসক্রিমটা তোমরা বানিয়ে খেতে পারবে। এখানে আমি বেশ ভালো রকম করে গুলে নিয়েছি। তো বন্ধুরা, এখানে কোনো মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই, রসনাটাই মিষ্টি আছে, হয়ে যাবে তাতেই। শুধু 2 টাকা খরচা করলেই কিন্তু হামেশাই তোমরা ঘরেতে এরকম আইসক্রিম বানিয়ে নিতে পারবে। কোনো রকম আর খরচা করতে লাগবে না বা কোনো মিষ্টিও দিতে লাগবে না। তো আমার এই রসনাটা গোলা হয়ে গেছে। তো এখানে আমি ছোট ছোট প্লাস্টিকের গ্লাস নিয়েছি, দেখো। তোমরা এই গ্লাসটা কোনো মুদিখানার দোকানে গেলে পেয়ে যাবে। তো আমি এরকমের ছোট ছোট প্লাস্টিকের গ্লাস নিয়েছি। আমি এই থালাতে দিয়ে দেব। সেখানে আমি 10টা মতো গ্লাস নিয়ে নিয়েছি, দিয়ে দেব এক এক করে। তারপরে এই রসনার জলটা আমি দিয়ে দেব এই গ্লাসের ভিতরে। তো বন্ধুরা, আমি প্রত্যেক গ্লাসটা একটু বেশ ভরা ভরা করে ভরে নিয়েছি। তো এখানে আমি পলিথিন নিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে, আর মাঝখানে অল্প একটু ছিদ্র করে নিয়েছি। এই গ্লাসের উপরে এইভাবে দিয়ে দেব। এখানে আমি চাম গার্ডার নিয়েছি বন্ধুরা।
চাম গার্ডারটাই গ্লাসের উপর দিয়ে দেব। সেট করে দিয়েছি প্লাস্টিক দিয়ে গার্ডার দিয়ে। আর এখানে আমি বাঁশকাঠি নিয়েছি বন্ধুরা, দেখো এই বাঁশকাঠিগুলো আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখান থেকে একটা একটা করে বাঁশকাঠি এইভাবে ছিদ্র করা প্লাস্টিকের ভিতর থেকে আমি দিয়ে দেব। একটা প্লাস্টিকের মাঝখানে আমি ছিদ্র করে নিয়েছি আর এইভাবে গ্লাসের উপর দিয়ে দেব। এখানে গার্ডার নিয়েছি, গার্ডার উপর থেকে সেট করে দেব জড়িটা, গার্ডারটা মেরে। এই দেখো কত সুন্দরভাবে আমি সেট করে নিচ্ছি। এখান থেকে আবার আমি একটা করে বাঁশকাঠি নিয়ে নেব, নিয়ে এই ছিদ্রর মাঝখান থেকে দিয়ে দেব। তো এইভাবে আমি প্রত্যেকটা সাজিয়ে নেব। তো দেখো বন্ধুরা, প্লাস্টিক আর গার্ডার আর কাঠি দিয়ে আমি এইভাবে প্রত্যেকটা গ্লাস আমি সেট করে নিয়েছি। বন্ধুরা এখনও রসনাটা বেশি আছে, তাই আমি ফেলবো না। এখানে আমি একটা ফ্রিজের কন্টেনার নিয়ে নিয়েছি, এই কন্টেনারে আমি ভরে নেব এইভাবে। তো এইভাবে আমি ভরে নিয়েছি, পলিথিন নিয়েছি পরিষ্কার করে ধুয়ে, তো আমি এর ভিতরে দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে দেব। দড়িটা আমি এইভাবে সেট করে দেব। এখানে আমি আবারও গার্ডার নিয়ে নিয়েছি, এইভাবে গার্ডারগুলো দিয়ে আমি সেট করে নেব। আর দিয়ে সেট করে নেব প্লাস্টিকটা। বন্ধুরা এইভাবে প্লাস্টিক আর গার্ডার দিয়ে আমি সেট করে নিয়েছি। এখানে আবার আমি বাঁশকাঠি নিয়েছি, তা কাঠিগুলো ঠিক এই মাছ পজিশানে আমি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, প্লাস্টিক দিয়ে আর গার্ডার দিয়ে কাঠিগুলো আমি এইভাবে সেট করে দিয়েছি। তো আমার আইসক্রিমগুলো তো বানানো তৈরি হয়ে গেছে। তো আমি এই আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে প্রায় 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো। তো চলে এসেছি বন্ধুরা আইসক্রিমগুলো নিয়ে, আর 4 থেকে 5 ঘন্টা লেগেছে আমার জমতে, একটু কম সময়ের মধ্যে জমে গেছিলো, তাই নিয়ে চলে এসেছি। আর আইসক্রিমটা খেয়ে তোমাদের দেখাবো। এখান থেকে আমি একটা প্যাকেট খুলে নেব, গার্ডার আর জড়িটা খুলে নেব। আর কত সুন্দর আইসক্রিমটা জমেছে তোমাদের আমি দেখাবো। এই দেখো বন্ধুরা কত সুন্দর আইসক্রিমটা জমেছে, কাঠিটা কত সুন্দর সেট হয়ে গেছিলো। আর এইভাবে একটু হাত দিয়ে আমি চাপ দিয়ে দেব। আইসক্রিমটা দেখো কত সুন্দর বার করে নিয়েছি। আর দিয়ে দেবো, আজকের আমার ভাইরা চলে এসেছে আমাদের সঙ্গে, আর ভাইদেরকে দিয়ে দেবো, খেয়ে ওরাই বলুক কেমন হয়েছে।
তো বন্ধুরা আমি একটা নিয়ে নিয়েছি, আইসক্রিমটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো সত্যি বন্ধুরা, মাত্র 2 টাকা খরচা করলে এরকম একটা আইসক্রিম তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে। আর দারুণ লাগছে আইসক্রিমটা খেতে। আর এই গরমে এরকম একটা আইসক্রিম হলে তো কোনো কথাই হবে না, ভীষণ ভালো লাগছে খেতে। এটা খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগছে। দাঁড়াও। তো বন্ধুরা আর একটা যেটা আইসক্রিমটা দিয়েছিলাম কন্টেনারে, সেটা তোমাদের আমি খুলে দেখাবো। আর এরকমভাবে বাচ্চাদেরকে দিলে তো খুব মজা করেই খাবে। ওরা খেয়ে তো বলছে খুব ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, আমি প্লাস্টিকটা ছাড়িয়ে নিয়েছি, কত সুন্দরভাবে তুলে নেব। আর এরকম করে যদি ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া যায় তো খুব মজা করেই ওরা খাবে। আর কত সুন্দর হয়েছে। নে তোরা আর খাতে নে। ছোট ঠিক। তো দেখো বন্ধুরা, 2 টাকা খরচা করলে একদম পুরো ছোট বাচ্চাদের মন জয় করা একটা আইসক্রিম তোমরা তৈরি করে নিতে পারবে। আর কত সুন্দর দেখো, ললিপপ আইসক্রিম এটা। বন্ধুরা আমার আইসক্রিম বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।